আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে 12ই জুন শুক্রবার, এবং আমি এসেছি সেফনারে। যারা টেম্পাতে থাকেন তারা সেফনারকে খুব ভালোভাবে জানেন, যারা ফ্লোরিডাতে থাকেন তারা হয়তো অল্প কিছু জানতে পারেন। সেফনার খুব নিরিবিলি একটা এলাকা, এবং বাংলাদেশি অনেক ভাই বোনেরা এখানে থাকে, এবং এখানে খুব সুন্দরভাবে বাস করতে পারে, এবং খুব নিরিবিলি একটা আগে এটা অনেক আগে এগ্রিকালচারাল এলাকায় ছিল, বাট এখন অনেক ক্রাউডেড হয়ে গেছে এবং খুবই ফেমাস হয়ে গেছে, যার ফলে পিপল এখানে আসছে, এবং সিটির থেকে একদম কাছে টেম্পা ডাউনটাউনে বা এয়ারপোর্টে 10-15 মিনিটের মধ্যে যাওয়া যায়, 20 মিনিটের মধ্যে যাওয়া যায়, যার ফলে পিপল অ্যাকচুয়ালি সেফনারকে অনেক বেশি পছন্দ করে। আরেকটা জিনিস হচ্ছে অনেক ব্র্যান্ডেড কোম্পানি এখানে চলে এসছে, এবং যার ফলে অনেক দামি দামি বাড়ি, $1 মিলিয়ন বাড়িও এখানে হচ্ছে। আমি বলবো $1 মিলিয়ন না, আরও বেশি দামের বাড়ি হচ্ছে। আবার কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে মোবাইল হোম আছে, একটু কম দামি রেঞ্জের বাড়ি আছে, আবার এগ্রিকালচার ল্যান্ড আছে, ইত্যাদি ইত্যাদি মিলে একটা মিক্সড কমিউনিটি এখানে গড়ে উঠেছে। সো আমি আজকে যে ভিডিওটা করছি এটি ভেরি ইন্টারেস্টিং। যারা রিয়েল এস্টেট নিয়ে পয়সা করতে চান, অনেকে আমাকে বলেন, বাট অনেকে আসলে ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেখেন না। আমি বলবো কিছু কিছু ভিডিও আছে জাস্ট মার্কেটিংয়ের জন্য বা ভালো বাড়ি ইত্যাদি দেখার জন্য, বাট আপনারা যারা রিয়েল এস্টেটে আসলে মানি মেক করতে চান তাদের জন্য সিরিয়াসলি দেখা খুব গুরুত্বপূর্ণ, যে কীভাবে আসলে করা যায় এবং রিস্কটা কোথায় আছে। সো আজকে আপনাদেরকে এরকম একটা বাড়ি দেখাবো, যে বাড়িটা আমরা মাত্র 7 দিনে, বিলিভ মি, 7 দিনে আমরা ক্লোজ করতে যাচ্ছি। ক্যাশ বায়ার উনি কিনেছেন, আমাদেরই এক বাংলাদেশি ভাই কিনেছেন। উনি কী পরিমাণ রিস্ক নিয়েছেন এবং কি আমাদের প্রসপেক্ট, যখন বিক্রি করব তখন আবার আমরা বাড়িটা দেখাবো। সো এখন আমরা কিনতে যাচ্ছি, আজকে আমাদের ক্লোজিং করব। সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমি আপনাদেরকে শেয়ার করছি। যারা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে থাকেন, যে কোনো এলাকায় আপনারা করতে পারেন। সো ওইগুলোর ক্ষেত্রে কী কী জিনিস আপনাদেরকে প্রাধান্য দিতে হবে একটু রিয়েল এস্টেট সিরিয়াসলি যদি করতে চান এবং মানি মেক করতে চান, সেই জিনিসগুলো আমি আজকে শেয়ার করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে এই বাড়িটা আমার একজন বায়ার কিনতে যাচ্ছে। সো এই বাড়িটা মানে যেদিন এসছে তার ঠিক 2-3 দিনের মধ্যেই আমরা কিনে ফেলেছি, এবং এই বাড়িটা আমি বাইরে দিয়ে দেখাতে চাচ্ছি। বাড়িটার অবস্থাটা দেখেন। এটা কিন্তু আমরা ক্যাশ বাই এবং বিডিং করে, অনেক বায়ার ছিল সেখান থেকে বিডিং করে আমরা পেয়েছি। আমরা প্রায় এটার আস্কিং প্রাইস ছিল অনেক, 2,60,70,000 টাকা, কিন্তু সেখান থেকে আমরা এগুলা নেগোসিয়েশন করে, দেখেন এই জঙ্গল, মনে হবে যেন মানুষ সাপ খোপ ভর্তি, কিন্তু আমরা কিন্তু কিনে ফেলেছি। এবং আমরা কিছু জিনিস দেখে আমরা আসলে বাড়িঘর কিনি, সেই প্রেক্ষাপটেই আমরা কিনেছি বাড়িটা। এবং আমরা জানি বাড়িটা বোন আছে, বোন মানে বাড়িটা ঠিক করলে আমরা বিক্রি করতে প্রায় 100 থেকে 150,000 টাকা আমরা প্রফিট করতে পারবো। আমরা এটা প্রায় 200 আমাদের এর মতো দিয়ে কিনেছি। দেখেন পিছনে কিন্তু একটা বিশাল বড় জায়গা, তার মধ্যে ক্লিন করলে মানুষ খুব পছন্দ করবে। দেখেন অবস্থা, দেখেন বাসার অবস্থা দেখেন। এটা কিন্তু আঙুর গাছ, জংলি আঙুর গাছ, আঙুর হয় না। দেখেন এখানে সাপ খোপ যা খুশি তাই থাকতে পারে। আমার নিজেরও, আমি অনেক বাড়িতে যাই, কিন্তু আমার নিজেরও রিস্ক অনুভব হচ্ছে। দেখেন অবস্থাটা দেখেন। তার মানে এই ধরনের বাড়ি কিনতে গেলে আপনাকে 4টা জিনিস খেয়াল রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আপনার কলিজাটা থাকতে হবে একেবারে গলা থেকে পা পর্যন্ত। আপনার 2 নম্বর হচ্ছে আপনার ক্যাশ টাকা থাকতে হবে, যে টাকা দিয়ে আপনি কিনবেন। আপনার সেই ধরনের অভিজ্ঞতা থাকতে হবে, যে অভিজ্ঞতা দিয়ে আপনি বাড়িটা কিনবেন। সো অনেকগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কিভাবে কি করবেন। সো এই বাড়িটার আমি বাইরে দিয়ে দেখাচ্ছি, এবং আমি এই দেখেন এই জায়গাটা একটু ক্লিন, কিন্তু এই বাউন্ডারি লাইনটা কিন্তু ওর এইখানে শেষ, দেখেছেন এই বাড়িটা এখানে, বাড়িটা বাউন্ডারি লাইনটা এখানে শেষ। আমি এটা একটু পিকুলিয়ারিটি আছে, আই ডোন্ট নো এখানকার বাউন্ডারি লাইনটা কোথায় শেষ। সো এই বাড়িটা এখানে, আমার মনে হয় এইখানে হবে বাউন্ডারি লাইনটা, বা এখানে ওর দেওয়ালটা এখানে। সো দেয়ার ইজ এ মেবি উই নিড টু ফাইনালাইজ দ্যাট থিং। এখানে দেখেন ওর বাউন্ডারিটা একদম সীমানা বরাবর বাড়িটা করেছে, এটা একটা কনফিউজিং। তারপরে এই বাড়িটা আমি এখন আসি, আমরা কিভাবে এই বাড়িটা কিনলাম। আমরা অফার করলাম, বিলিভ মি, কোনো ইন্সপেকশন নাই, কোনো অ্যাপ্রাইজাল নাই, কোনো কিছুই নাই। আমরা $10,000 আর্নেস্ট মানি ডিপোজিট দিয়ে
বাড়িটা ক্রয় করলাম। আজকে আমরা কিনবো। একটা জিনিস হলো, আপনি যে এলাকায় করেন না কেন, আপনার একজন সিনিয়র অভিজ্ঞ রিয়েলটর লাগবে, যে এই ধরনের হ্যান্ডেল করতে পারে। 2 নম্বর ক্যাশ টাকা লাগবে, কলিজা লাগবে, এবং আর কিছু লাগবে না। আপনাকে বাজার সম্পর্কে মুভমেন্ট করার ক্ষমতা জানতে হবে। এটা আমরা 2,10,000 টাকা দিয়ে কিনেছি, বা 15,000 টাকা লাগবে আমাদের সব মিলিয়ে। এখানে খরচ হবে আরও প্রায় 50,000 টাকা। সো আমাদের টার্গেট 3-3.5 লাখ টাকা আমরা যদি বিক্রি করতে পারি, উই ক্যান মেক সাম মানি। সো দিস ইজ দ্য টার্গেট, মানে আমার বায়ারের টার্গেট এটাই। আমি এখন ভিতরে ঢুকবো। আমার বায়ার আমাকে অ্যাডভাইস করলো মাস্ক পরে যাওয়ার জন্য। সো আমি গাড়িতে আসলে চেক করলাম, কিন্তু আমার গাড়িতে মাস্ক নাই। সো আমি রিস্ক নিয়ে ঢুকতেছি। সো আপনি বুঝতেছেন যে আমরা বাড়িঘর কিনি, একটা দাগ থাকলে এই থাকলে সে থাকলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু দেখেন রিস্ক নিয়ে এবার দেখেন বাড়ির অবস্থা দেখেন। ও মাই গড, গন্ধের চোটে বাঁচা যাচ্ছে না। এটা মানুষের বসবাসের অযোগ্য অবস্থা। অবস্থা দেখেন। গার্বেজ হাউস বলতে কি বোঝায়? এটা মানুষ এখানে থাকে? দেখেন অবস্থা দেখেন। 2 মণ 3 মণ হবে গার্বেজ। এটা কোনো আমেরিকানের ভাষা? অবস্থা দেখেন, অবস্থা দেখেন। আমরা ওদিকে যেতেই পারতেছি না। মানে ক্যান ইউ ইমাজিন? মানে আপনি ইমাজিনই করতে পারতেছেন না যে বাড়িটা মানে কি কুকুর বিড়াল, মানে অবস্থা দেখেন। সরি, মানে সর্বত্র কুকুর বিড়ালের, দেখছেন কুকুর বিড়ালের অখাদ্য, মানে পায়খানা করে রাখছে, তেলা পোকা বাসা, পিছনে দেখেন অবস্থা। বাট এত কিছুর মধ্যেও আমরা বাড়িটার মধ্যে, এত খারাপ অবস্থার মধ্যেও আমরা বাড়িটার মধ্যে বন খুঁজে পেয়েছি। আমরা জানি বাড়িটা আমরা বেশি দামে বিক্রি করতে, বাড়িটা যখন ঠিক করব আপনাদেরকে দেখাবো। সো আপনাদেরকে এই রিস্কটা নিতে হবে। এখানে কোনো সুস্থ মানুষ বাস করতে পারে কল্পনাও আমি করতে পারি না। মানে আমি কল্পনাও করতে, বাংলাদেশের বস্তিতেও মানুষের থেকে ভালো থাকে। যাই হোক, ভদ্রলোকের টাকা পয়সা নাই, বিক্রি করে বেরোয় যাচ্ছে, তার ফরক্লোজার চলে আসছে, তার আগে সে বেরোয় যাচ্ছে। ইটস ওকে, এভরিবডিজ ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একরকম থাকে না। আমরা এটা কিনেছি, আমরা জানি এখান থেকে কীভাবে প্রফিট বের করতে হবে, এবং এটা 4 বেড 2 বাথরুম, এবং আমরা জানি এটা 3.5 লাখ টাকা আমরা কীভাবে বিক্রি করব। সো যখন আমরা ঠিকঠাক করব তখন আবার আপনাদেরকে ভিডিও দেখাবো। বাট আপনাদেরকে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন কীভাবে মেক মানি করে। দিস ইজ দ্য ওয়ে পিপল মেক মানি। বাট এখানে 4-5টা জিনিস আপনাকে ঠিক রাখতে হবে। একটা জিনিস হচ্ছে আপনার ট্রাস্টেড একজন পার্টনার থাকতে হবে, যে আপনাকে প্রোডাক্ট দেখাবে এবং বাড়িটা ঠিক করার পরে কয় টাকা বিক্রি করতে পারবেন সেই জিনিসগুলো আপনাকে বোঝাবে। সো দিজ আর দ্য থিংস। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন কমেন্ট সেকশানে, এবং আমি জানি যারা সিরিয়াস তাদের মনের মধ্যে অনেক ধরনের কোশ্চেন থাকবে, তারা কোশ্চেন করবেন। আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বিলিভ মি, আমি মাস্ক ছাড়া এই জায়গায় কীভাবে ঘুরলাম আমি জানি না, বাট আমি এখন বেরো যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকুন। আবারও বলতে যাচ্ছি, এই ধরনের প্রজেক্ট যারা করতে চান, আমি $1 মিলিয়ন বাড়িও কিনেছি, অনেক সুন্দর সুন্দর বাড়ি কিনেছি, বাট মানি মেক করার জন্য দিজ আর দ্য হাউসেস। আবার বলতেছি, সুন্দর বাড়ি থেকে আপনি পয়সা মেক করতে পারবেন না। খারাপ বাড়ি থেকে সবচেয়ে ওর্স্ট সেখান থেকে আপনি মানি মেক করতে, ভাঙ্গা বাড়ি সেখান থেকে আপনি মানি মেক করতে, যারা ইনভেস্টর তাদের জন্য বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।